কার্বনেট আয়ন CO3 2-। যদি বন্ড দিয়ে লিখি আমরা তাহলে কেমন দাঁড়ায় C ডাবল বন্ড O O মাইনাস O মাইনাস, তাই তো? এখানে দেখো কটা লোন পেয়ার, মাইনাস মানে কি কার্বনের আউটার মোস্ট ছেড়ে 6টা ইলেকট্রন, মাইনাস মানে 7টা আছে, এই বন্ডে একটা দিয়েছে, বাকি 3টে। ঠিক আছে, বাকি 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6 7। আর এখানে দেখো 6টা ইলেকট্রন আছে এই অক্সিজেনে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে অক্সিজেনের বাইরে আউটার মোস্ট ছেড়ে 6টা ইলেকট্রন, এখানে মাইনাস আছে মানে 7টা আছে, এখানেও তাই। তাহলে হাইব্রিডাইজেশন দেখতে গেলে আমরা স্টেরিক নাম্বার দেখি বলেছি, তাহলে কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে sp2, তাই তো? স্টেরিক নাম্বার মানে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। তাহলে এখানে দেখো সিগমা বন্ড আছে 3টে, লোন পেয়ার নেই, তাহলে স্টেরিক নাম্বার 3 হলে সেটা কি হয় sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে, স্টেরিক নাম্বার 3 হলে কি হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাহলে এই অক্সিজেন দেখো দুটো লোন পেয়ার একটা সিগমা বন্ড 3, তাহলে sp2 হাইব্রিডাইজড। এই অক্সিজেন দেখো, এই অক্সিজেন দেখো 3টে লোন পেয়ার আছে, বাট এক লোন পেয়ার কি আছে কনজুগেশনে আছে, আমরা লিখে দিয়েছিলাম কনজুগেশন মানে কি কেমিক্যাল বন্ডিং এ। তাহলে কনজুগেশনে আছে, তাহলে একটা লোন পেয়ারকে বাদ দেবো, আমরা ধরবো না, কনজুগেশনে যে লোন পেয়ার থাকবে সেটাকে ধরবো না, তাহলে একটা বাদ দিবে, দুটো লোন পেয়ার আছে, দুটো আর একে 3টে, মানে sp2। এখানেও দেখো একটা লোন পেয়ার কনজুগেশনে আছে, কনজুগেশন মানে যার মাথায় লোন পেয়ার আছে তার যে আলফা বিটা পজিশনে যদি ডাবল বন্ড থাকে, দেখো এটা এর মাথায় লোন পেয়ার আছে, এর এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, আলফা বিটা পজিশনে যদি ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে, তাহলে আমরা কি বলতে পারি না লোন পেয়ারটা কনজুগেশনে আছে। ঠিক আছে, তাহলে এই লোন পেয়ার কনজুগেশনে আছে, তার জন্য একটা লোন পেয়ারকে এখানে আমরা ধরবো না, দেখো একটা দুটো 3টে হলো, তাহলে হাইব্রিডাইজেশন কি হচ্ছে sp2। তাহলে সবাই 4জনই sp2 হাইব্রিডাইজড, তাহলে সবাই প্লানার এই বোর্ডের প্লেনে আছে, তাহলে কোপ্লানারিটি মেনটেন করছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা কি বলো রেজোন্যান্স করতে পারি এখানে। তাহলে কি হয় কোন সিস্টেম, দেখো রেজোন্যান্স করতে গেলে সিস্টেম কোনটা, দুটো সিস্টেম করেছি আমরা, একটা হচ্ছে ডাবল বন্ড সামনে পজিটিভ আছে, তাই তো? আর একটা কি ছিল, আর একটা হচ্ছে ডাবল বন্ড সামনে কি আছে নেগেটিভ, নেগেটিভ বা লোন পেয়ার, নেগেটিভ মানেই লোন পেয়ার, নেগেটিভ মানে লোন পেয়ার না, সরি আমি একটু ভুল বললাম, এটা কিন্তু গোলাবে না, নেগেটিভ মানে লোন পেয়ার নয়, বা লোন পেয়ার মানে নেগেটিভ নয়, নেগেটিভ মানে হচ্ছে আউটার মোস্ট শেলে যে কটা ইলেকট্রন ছিল তার থেকে একটা বেশি আছে। ঠিক আছে, বোঝা গেছে? তা লোন পেয়ার থাকলেই যে নেগেটিভ হবে বা নেগেটিভ থাকলেই লোন পেয়ার হবে এর কোনো মানে নেই, তবে জেনারেলি নেগেটিভ থাকলে লোন পেয়ার হয়। ঠিক আছে, কিন্তু থাকলেই যে লোন পেয়ার হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, তাহলে এখানে লোন পেয়ার আছে বা নেগেটিভ আছে, তাহলে কোন সিস্টেম এটা, দেখো সেকেন্ড সিস্টেমটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। তাহলে এই কোশ্চেনটা ভুলে যাও তুমি, নেই ধরো বাদ, তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার বা নেগেটিভ চার্জ আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছিল লোন পেয়ারটা বা নেগেটিভ চার্জটা কোথায় পড়ছিল, কোথায় পড়ছিল বলো, দুটো আরো দিয়ে দেখাচ্ছিলাম, একটা এখানে গেলে এটা উঠে যাচ্ছিল, তাই তো হচ্ছিল, দুটো সিস্টেম করেছি, সব ওই সিস্টেমে পড়বে। এই হচ্ছিল দেখো সেকেন্ড সিস্টেম আমাদের, তাহলে কি হবে সি এখানে ও মাইনাস যেমন ছিল তেমন রইল। ঠিক আছে, এখানে ডাবল বন্ড আর থাকবে, সিঙ্গেল বন্ড হয়ে গেল, দুটো লোন পেয়ার ছিল আর একটা এক্সট্রা লোন পেয়ার হয়ে যাবে, তাই না? তাহলে অক্সিজেনের এই অক্সিজেনের এখন আউটার মোস্ট শেলে কটা হলো, 6টা আর 7টা, তাহলে কি হবে এখানে একটা মাইনাস হবে, আর এখানে কি হয়ে যাচ্ছে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, ডাবল বন্ড ও মাইনাস ছিল এখন আর মাইনাস থাকবে, দেখো থাকছে না, 1 2 3 4 5 6টা ইলেকট্রন হয়ে যাচ্ছে অক্সিজেন। ঠিক আছে, 7টা হলে তখনই মাইনাস হবে আউটার মোস্ট শেলে। দেখো প্রবলেম আছে কারণ, তাহলে এই পার্টটা হয়ে গেল। এখন দেখো এবার উপরেরটা ভুলে যাও, এটা ভুলে গেছো তো, কারণ উপরে আমরা করে ফেলেছি তো, তাহলে উপরেরটা ভুলে গেছে। এর পাশে কোন সিস্টেম, প্রথম সিস্টেম না সেকেন্ড সিস্টেম, নিশ্চয়ই সেকেন্ড সিস্টেম। দেখো লোন পেয়ার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে, প্রথম সিস্টেম কি ছিল ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, সেকেন্ড সিস্টেম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। এই দুটো সিস্টেম মনে রাখলেই অধিকাংশ সবার হয়ে যাবে রেজোন্যান্স। তাহলে এই লোন পেয়ার এখানে পড়লো, পাই বন্ড উঠে এর মাথায় গেল। ঠিক আছে, তাহলে কি হবে
সি, এখানে ও মাইনাস যেমন ছিল তেমন থাকলো, এখানে দেখো ডাবল বন্ড হয়ে যাচ্ছে দুটো লোন পেয়ার, এখানে সিঙ্গেল বন্ড, এটা মাইনাস চলে। তাহলে এই তিনটে ক্যানোনিক্যাল ফর্ম পেলে আর হবে, তিন জায়গায় হয়ে গেছে, তিনটে প্রবাবিলিটি আমরা দেখে ফেলেছি। তাহলে অরিজিনাল অ্যাকচুয়াল মলিকুল কি? অ্যাকচুয়াল মলিকুল হচ্ছে দ্য রেজোন্যান্স হাইব্রিড, তার মানে এই ও, এখানেও এখানেও অ্যাকচুয়ালি কি আছে, এই যে পাই বন্ডটা বা দুটো মাইনাস, সেটা কি আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে সব জায়গায়, তাই তো? সমস্ত কার্বন অক্সিজেনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এখানে আমরা 2 দিতে পারি, বোঝা গেছে? তার মানে এই পার্টিকুলার এই কার্বন অক্সিজেন বন্ড ডাবল বন্ড নয়, বা এটা সিঙ্গেল বন্ড নয়, কি আছে, সব কার্বন অক্সিজেন বন্ড কি আছে, পার্শিয়ালি ডাবল বন্ড কয়েকটা। এখান থেকে কোশ্চেন আসে কার্বনেট CO3 2- আয়ন, ঠিক আছে, all CO bonds are equal in length, explain, ঠিক আছে, সমস্ত CO বন্ড লেন্থ তাদের সমান, তাদের বন্ড স্ট্রেংথ সমান, এক্সপ্লেন করো। তাহলে তখন তোমাকে এই রেজোনেটিং স্ট্রাকচার এইভাবে রেজোন্যান্স, তাহলে তখন তোমাকে কি করতে হবে, রেজোন্যান্স দেখাতে হবে, দেখিয়ে কি বলতে হবে, যেহেতু CO3 2- original CO3 2- is the resonance hybrid of these 3 canonical form, ঠিক আছে, hence কি এই পাই বন্ডটা, পাই ইলেকট্রন বা ডাবল বন্ড, সেটা ডিলোকেলাইজ আছে, দুটো পাই ইলেকট্রন ডিলোকেলাইজ আছে সমস্ত কার্বন অক্সিজেন বন্ডের মধ্যে, তার জন্য কি হচ্ছে, এরা সবগুলো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, ঠিক আছে। দেখো গুয়ানিডিন হাইব্রিডাইজেশন, এই কার্বন কি sp2 হাইব্রিডাইজড, তাই তো? দেখো এই নাইট্রোজেনও এখানে কি হচ্ছে, sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, সবাই sp2 হাইব্রিডাইজড। তাহলে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে, করছে তো? তাহলে এখন দেখো এটা কোন সিস্টেম আগে আইডেন্টিফাই করতে হবে আমাদের, দুটো সিস্টেম পড়িয়েছি। তাহলে দেখো যে কোনো একটা এটা ঢেকে দিই, তাহলে দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, এখানে প্লাস থাকলেও কিন্তু প্রথম সিস্টেম নয়, কারণ ডাবল বন্ডের পাশে প্লাস আছে, ডাবল বন্ডের যে অ্যাটম আছে তার সেখানে প্লাস আছে, তাহলে প্রথম সিস্টেম নয়। দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, সেকেন্ড সিস্টেম। তাহলে সেকেন্ড সিস্টেম হলে কি হয়, লোন পেয়ারটা এখানে পড়বে, বললে এটা উঠে এখানে যাবে, এই তো সেকেন্ড সিস্টেম হলো। তাহলে কি হবে, সি এখানে যেমন ছিল NH2 তেমন থাকলো, এখানে একটা ডাবল বন্ড হবে NH2। এখন দেখো নাইট্রোজেন কি নিউট্রাল ছিল, সে ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, ডোনেট করেছে তো, তাহলে কি হবে, তার ইলেকট্রন কমে গেছে, তাহলে প্লাস হলো। দেখো এই নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে কত ইলেকট্রন থাকার কথা, 5টা, এখানে দেখো 4টে আছে, এই বন্ডে দুটো, দুটো বন্ডে দুটো, আর দুটো হাইড্রোজেনের সাথে দুটো, 4টে, তাহলে একটা প্লাস হলো। আর এই বন্ডটা উঠে গেল, তাহলে ডাবল বন্ডটা থাকলো না, সিঙ্গেল বন্ড হয়ে গেল NH2, আর এর মাথায় একটা লোন পেয়ার চলে এলো, বন্ডে দুটো ইলেকট্রন ছিল। এখন নাইট্রোজেন কি ছিল, প্লাস ছিল, ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তাই তো নাকি? নিউট্রাল অ্যাটমে যদি ইলেকট্রন দেয় কেউ, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর যদি পজিটিভ অ্যাটমে যদি কেউ ইলেকট্রন দেয়, তাহলে নিউট্রাল হয়ে যাবে। দেখো দেখো নাইট্রোজেনের এখানে কি হচ্ছে, আউটার মোস্ট শেলে 5টা থাকার কথা, দেখো 5টাই আছে, এই একটা, দুটো বন্ডে দুটো, দুটো হাইড্রোজেনের সাথে দুটো, 3টে, আর এই 5, ঠিক আছে। ওপরেরটার কাজ আমাদের হয়ে গেছে, তাহলে ওপরেরটা ঢেকে দিলাম, কোন সিস্টেম, সেকেন্ড সিস্টেম। তাহলে আবার একই হবে, এটা এখানে পড়লো, এটা এর মাথায় উঠে গেল, দেখো, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে N ডাবল বন্ড C, এখানে প্লাস হয়ে গেল, এটা যেমন ছিল তেমন রইল, NH2, এটা NH2 লোন পেয়ার ছিল। তাহলে রেজোন্যান্স হাইব্রিড কি, NH2 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 ওই যে পাই ইলেকট্রন দুটো কি আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, তাই না, সব জায়গায় সমান হবে। তাহলে এরা তিনটে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, আর এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড। তাহলে অরিজিনাল গুয়ানিডিন is the resonance hybrid of these 3 canonical form, ঠিক আছে, বা রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এখানেও দেখো
গুয়ানিডিনের ক্ষেত্রেও সমস্ত CN বন্ড ক্যারেক্টার সেম বন্ড লেন্থ বলো, বন্ড এনার্জি বলো, সব কি ইকুইভ্যালেন্ট হবে, তাই তো নাকি? কারণ কোনো পার্টিকুলার CN বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না, প্রত্যেকটা CN বন্ড কি পাচ্ছে, পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, না ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড, ঠিক আছে?